This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব নিয়ে গেছে। টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সাবধান, আজকের এই প্রতিবেদনটা ভালো করে মন দিয়ে দেখবেন। অনেক শিক্ষণীয় কিছু জিনিস থাকবে যেটা আপনাদেরকে অনেক সাহায্য করবে। কেন এই কথা বলছি? মনে করুন আপনার কাছে কেউ এলো, নিয়ে বললো যে আপনাকে আমি লোন পাইয়ে দেবো, স্বল্প সুদে লোন পাইয়ে দেবো, আসুন আমার কাছে। সাবধান, আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। অনেকে এও আপনাকে বলতে পারে আপনার কিছু টাকা থাকলে, জমানো টাকা থাকলে আমার কাছে রাখুন, আমি কয়েক মাস পর কিছুটা বাড়িয়ে আপনাকে দেবো। সাবধান, আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। আপনাকে আবার এও এসে বলতে পারে আপনার বাড়ি বন্ধক রেখে আপনি লোন নিন, আমি আপনার বাড়িটা ভবিষ্যতে ছাড়িয়ে দেবো এবং বাড়িটা ভবিষ্যতে তৈরি করে দেবো। সাবধান, আপনি প্রতারিত হতে পারেন। এমনকি পড়ুয়াদেরও বলবো সাবধান, বিভিন্ন জায়গায় আর্থিক প্রতারণার শিকার এবং সেই খবর আমাদের কাছে চলে আসছে। যেমন আজকে আমি এসে পৌঁছেছি তালবান্দার কামালগাতি এলাকায়। সেখানে এক পরিবার, আরতি রায়, তার স্বামী বিনয় রায়, তার ছেলের বউ মিলে গোটা এলাকা, কেন এলাকার সংলগ্ন বেশ কিছু জায়গা থেকে প্রায় 5 কোটিরও বেশি টাকা তুলে নিয়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ। এবং এই পালিয়ে যাওয়ার পরে মানুষের হুঁশ ফিরেছে। তারা এখন সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন। সবকিছু হারিয়ে তারা বুঝতে পারছেন না যে কিভাবে সেই আসলটা ফেরত পাবেন এবং কিভাবে তাদের নামে যে একের পর এক লোন নেওয়া হয়েছে সেই লোনের টাকা কিভাবে শুধবেন। তারা এই মুহূর্তে অকুল পাথারে। কেউ কেউ বলছেন জীবনে হয়তো চরম সিদ্ধান্ত নিতে হতে পারে এই লোনের টাকা শোধানোর জন্য। তাই আমি কামালগাতি এলাকায় পৌঁছে গেছি, সেখানকার মানুষের সঙ্গে কথা বলবো এবং কিভাবে প্রতারণার শিকার হয়েছেন তারা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ঠিক যেরকমটা বলছিলাম যে বহু কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়েছিলেন এবং এই তালবান্দা কামালগাতি কলোনির এলাকার মহিলাদেরই মূলত টার্গেট করা হতো, তাদের কাছ থেকেই টাকা তোলা হতো। এই সেই বাড়ি আরতি রায়, এবং শুধুমাত্র আরতি রায় যে এই কাজের সঙ্গে যুক্ত তা নয়, আরতি রায় রয়েছে, তার ছেলে রয়েছে, তার ছেলের বউ রয়েছে, স্বামীও ছিল। মানে মূলত 4 জন মিলে এই এলাকা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে একটু একটু করে এখনো পর্যন্ত যা হিসাব পাওয়া যাচ্ছে, কারণ আমি যখন পৌঁছেছি আমি রাস্তা থেকে দেখতে পাচ্ছি যে এই খবর ছড়িয়ে যাওয়ার পরে একে একে মহিলারা দূর দূরান্ত থেকেও আসতে শুরু করেছেন। শুধুমাত্র যে কামালগাতি কলোনি থেকে টাকা তুলেছেন তা নয়, আশেপাশে প্রচুর এলাকার মানুষও আছেন, কারণ আমি দেখলাম যে অনেকে আসছেন ইতিমধ্যে টোটো করে, কারণ এই হিসাবটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছয় সেটা আমরা দেখতে চাই। আপনার মানে এখনো পর্যন্ত কত জানা যাচ্ছে, কত টাকা নেওয়া হচ্ছে? 4 কোটির বেশি হবে, কিন্তু আমাদের মোটামুটি হিসাবে এসছে 4 কোটি, তার বেশি হবে। আপনারা কে কি কাজ করেন আমাকে? আমরা লোকের বাড়ি কাজ করি, আমি মেশিন সেলাই করি, মেশিনে কাজ করি, মেশিন সেলাই মেশিন চালাই। আমাকে দিয়ে বলেছে টাকা দে, তোর মেয়ের কলেজে ভর্তি হবে, তোর আমি কিছু টাকা দেবো, তোর মেয়ের পড়াশোনা হয়ে যাবে, শোনাতে না করে দেবো, আমার কটা লোন তুলে দেয়, তোদের শোধ দিতে হবে না। আমরা 4-5টা করে লোন ওনারা তুলে দিচ্ছি, উনি শোধ দেবে। কত টাকা দিয়েছিলেন আপনি? কত টাকা দিয়েছিলেন? আমি মোট সব দিয়ে 4.5 লাখ টাকা দিয়েছি। 4.5 লাখ টাকা একটা মানুষকে দিয়ে দিলেন? ওটা তো ব্যাংকে বা পোস্ট অফিসে জমালে আপনারা অনেক আমরা তো জীবনে লোনই তুলি নাই কোনোদিন। উনি সব লোনের মানুষ নিয়ে আমাদের বলছে লোন তুলে দে, তোর কোনো ভয় নাই, আমি লোন শোধ। মানে লোন তুলে দেওয়ার কাজও করতো, উনি টাকা শোধ করবে বলতো। আর আমাদের কাছে কোনো প্রমাণ নেই, সব ওর কাছেই, আমাদের বই খাতা যা যা ছিল সব ওনার কাছেই দিয়া, উনিই টাকা দিত। উনিই টাকা দিত? মানে এই লোনটা কোথা থেকে তুলতো সেটা কি জানা আছে? কোম্পানি ডেকে নিয়ে আসতো, সব কোম্পানি ডেকে আসতো, উনি ডেকে নিয়ে আসতেন, ডেকে এনে আমাদের খবর দিতেন, বলতো যে তোমাদের এভিডেন্স গুলো নিয়ে আসো, তোমাদের লোন হয়ে যাবে, লোন তুলে দাও,
তোমাদের শোধ দিতে হবে না, আমি সব শোধ করব। আপনারা যে লোন তুলে টাকা দিচ্ছেন, আপনাদের কি বলা হয়েছিল সেই টাকা ডাবল করে দেওয়া হবে? তাহলে ওদের বলেছিল যে তোমরা লোন তুলে দাও, আমি লোনটা শোধ করব, করার পরে আমি যদি 50,000 টাকা দিই লোন তুলে, তো উনি টাকাটা শোধ করার পরে উনি আমাকে ধরো 25,000 টাকা দেবে, উনি 25,000 টাকা রেখে দেবে, সেইভাবে আমরা দিয়েছি। আবার আমাকে বলেছে কি যদি তুই ক্যাশ টাকা, আমি লোকের বাড়ি কাজ করি তো, আমার ছেলের জন্য আমি 2 লাখ টাকা গুছিয়ে রেখেছিলাম, আমাকে বলেছে ওই ক্যাশ টাকাটা দিয়ে দে, ওই টাকাটার থেকে তোকে আমি কিছু দেবো, তোর ছেলের কলেজের পড়াশুনো এটা তোর চলে যাবে, তোর যা কাজবাজ করিস সেই দিয়ে তোর টুকটাক করে তোর চলে যাবে। আমি সেইভাবে আমার টাকাটা তুলে এনে আমি ওকে দিয়েছি। আমি 4,80,000 টাকা দিয়েছি, নগদ 2 লাখ আর লোনের টাকা। আপনি 4.5 লাখ টাকা 4 লাখ টাকা দিয়েছেন, আপনি 4,80,000 আমি 4 লাখ দিয়েছি। আমার মেয়ে আছে, আমার মেয়ে 70,000 টাকা দিয়েছি, মোট আমার 4,70,000। কে 7 লাখ? 7 লাখ কে? আপনি 7 লাখ টাকা দিয়ে দিলেন? নিয়েছে সবার কাছ থেকে ধার দেনা করে এনে দিয়েছি, বলছে বোন দে আমি দিয়ে দেবো। মানে আপনি একটা মানুষকে টাকা দিচ্ছেন কিভাবে? মেয়ের কাছ থেকে নিয়েছে 2,70,000 লোন নিয়েছে, ওর কলেজে চাকরি নিয়ে পড়ছে, বলছে তোর পড়া খরচা আমি দেবো, স্কলারশিপের টাকাও নিয়ে নিয়েছে। স্কলারশিপের টাকা নিয়েছে? মানে আমার ঠিক মাথায় ঢুকছে না, আপনারা টাকাটা দিয়েছেন কিসের আশায়? একটা মানুষকে টাকা, এতগুলো টাকা বলছে তোমরা গরিব মানুষ তো দিচ্ছে, আমাদের কাছে গিয়ে বলেছে আমি সমস্ত কিছু নিয়ে গেছে, আমার গয়নাগাটিও দিয়ে দিয়েছে, তো গয়না নিয়ে গেছে, প্লাস লোনের টাকা নিয়েছে, প্লাস অন্য লোকের কাছ থেকে টাকা আনা, সে সমস্ত টাকা। আমাকে এটা বলুন যে আপনারা টাকা গয়নাগাটি একটা মানুষের হাতে তুলে দিচ্ছেন কেন? এটা হয়েছে কিভাবে যে আমরা তো বুঝতে পারিনি এর কাছ থেকে নিয়েছে ওর কাছ থেকে নিয়েছে, আমার কাছে গেছে বোন আমাকে কিছু টাকা দে, এরকম তোকে কিছু দেবো, তো সংসারটা চলে যাবে, তোর অসুবিধা হবে না, কিন্তু তোর কাছ থেকে যে আমি টাকাটা নিচ্ছি তুই কাউকে বলিস না, আমি তোর হেল্প করছি, আমি আর কোনোটা করবো না। সবাইকে এরকম বলে সবাই এরকম বলে নিয়েছে, তারপর আর দেয় 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে যে টাকা ফেরত দেবো তাতে নিশ্চয়ই কিছু এক্সট্রা টাকা দেবে, কিছু হয়তো দেবে, হ্যাঁ কিছু দেবে, সেরকমই বলেছে কিছু এক্সট্রা। আর আমার সময় সবাইকে টাকা দিয়ে দেবে সেটা বলেছে, যে পুজো আমার বলেছে বোন তুই অপেক্ষা কর, টাকা মার যাবে না, আমি পুজোর সময় টাকা দিয়ে দেবো, পুজোর আগেই সবাই টাকা। আমি জানতে চাই যে এই বাড়িতে আরতি রায় এবং তার পরিবার কত বছর ধরে থাকে? একদম ছোটবেলা থেকে আমরা এখানেরই বাসিন্দা। হঠাৎ করে কেন মনে হলো যে আরতি রায় আপনাদের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে? কালকে ওর বাড়ি তালা দেওয়া আছে, আমরা এসে ফোন করছি, সবার ফোনে ফোন করছি, সব সুইচ অফ, এক এক করে সবাই বেরোইছে, আমি কালেকশনে যাচ্ছি, আমি ব্যাংকে যাচ্ছি, আমি অমুক জায়গায় যাচ্ছি, এই করে আছে, আর ওদের বাড়ি তালা দিয়ে চাবিটা দিয়ে গেছে। আপনারা ফোন করছেন, এখন বুঝতে পারছেন যে আপনারা ঠকেছেন, আপনারা টাকা দিয়ে সম্পত্তি মানে সমস্ত সোনার গয়না দিয়ে ঠকেছেন, কিন্তু সন্দেহটা কবে হলো? সন্দেহটা কবে? হয়েছে প্রায় 1.5 মাস ধরে হয়েছে, 1.5 মাস ধরে আমরা টাকা চাইছি, আমার ঘর ভেঙেছে আজ প্রায় 3 মাস হয়েছে। আচ্ছা, আপনার ঘর ভাঙা হয়েছে মানে আমি বিষয়টা বুঝতে পারলাম না। ঘর বাড়িতে গেলেই বুঝতে পারবে। আচ্ছা আসুন, হ্যাঁ বলুন। উনি মানে খুবই গরিব মানুষ, ওনার কোমরে প্রবলেম আছে, প্যারালাইসিসের, মানে এবারে ওনাকে বলেছিল যে আপনি আমাকে টাকা তুলে দিন, আমাকে এত টাকা দিন, আমি তোমাকে বাড়ি তৈরি করে দেবো। সেই মতন উনাকে বাড়িটা ভাঙানো, কিছু লোন তোলালো, এসকেএস বন্ধন, তারপরে উজ্জয়িনী, এইসব জায়গাতে লোন তোলালো, লোন তুলিয়ে ওনার বাড়িটা ভাঙালো। তারপরে উনি কিছু ক্যাশ টাকা ওনার কাছে ছিল, সেই টাকাটা উনি ওনার কাছে দিয়েছে। ওনার মেয়ে ল নিয়ে পড়ে, বলেছে তোমার মেয়ের সব খরচ আমি চালিয়ে দেবো, তুমি আমাকে তুলে দাও। মানে আমার প্রশ্ন হচ্ছে আপনার মেয়ে ল নিয়ে পড়ছে, আপনারা বুঝতে পারছেন গোটা? আমি দেবো না, মেয়ে বলছে দেবো না, বলছে তোর মা তো কাজ করে, এত টানতে পারছে না, পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, তো আমি দিয়ে তোর হেল্প করবো, তোর আমি চালাবো। এক একজনের কাছে এক এক রকম টোপ দেওয়া, এক একজনকে এক এক রকম ভাবে বোকা বানানো। আমার পাশে যিনি রয়েছেন তিনি বাড়ি বন্ধক দিয়ে লোন তুলেছেন। আপনার নাম কি? আমার নাম গৌরী দত্ত ওঝা। কত টাকা? 5 লাখ। আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? আমাকে বলেছিল আগে 5 লাখ টাকা তুলে তোমার হোম লোন হবে 5 লাখ টাকায়। 2 লাখ টাকা প্রথমে দিয়েছে ওরা, দিলে ঘরটা করেছে, ছাদ ঢালাই দিয়ে দেখিয়েছে, আবার 3 লাখ টাকা দিয়েছে, সেই 3 লাখ টাকাও নিয়ে নিয়েছে। বলেছে যে আস্তে আস্তে করে উপরে একটা ঘর করে দেবো, আর তোর মেয়ের পড়া খরচা টরচা টুকটাক করে দিয়ে দেবো। আর আশেপাশে লোকের কাছ দিয়ে, আমাকে দিয়ে, আমার একটা ভাইয়ের বউকে দিয়ে, সবাইকে দিয়ে টাকা তুলেছে। মানে মূলত কালেকশনের কাজ করতে? না, কালেকশন না, ওদের কাছ দিয়ে টাকা এনে ওনাকে দিতে হতো। উনি পার ডে 500 টাকা, 50,000 আনলে 500 টাকা করে দিয়ে আসতাম প্রত্যেক দিন। আশেপাশে সমস্ত মহিলাকে দিয়ে উনি টাকা তুলিয়েছে, নিজের সোনা দানা যা ছিল সব বিক্রি করে নিয়ে। একটা ছোট কানা ছিল, তাও নিয়ে এনেছে লাস্ট। উনি কাউকে ছেড়ে দেয়নি, সবাইকে সর্বশান্ত করে মানে
বাড়ি দিলেন, বাড়ি দিয়ে তারপর মানে সোনাও দিয়ে দিলেন? সব নিয়ে গেছে। কি কাজ করেন আপনি? আমি পঞ্চায়েতে কাজ করি। পঞ্চায়েতে কাজ করেন? বাড়িতে হাজবেন্ড কি কাজ করেন? ও টিউশনি করে। কতদিন হলো আপনি বাড়ি ভেঙেছেন? 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে? হ্যাঁ। এখানে আগে বাড়ি ছিল? হ্যাঁ। মানে বাড়ি কি ঠিকঠাক ছিল? আমার ওই ইটের গাঁথনি ছিল, ওগুলো আমার ইট ছিল, ওগুলো গাঁথনি ছিল ওই ইটগুলো। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি কোমরের অপারেশন, আমার স্পাইনাল কর্ডে আমি ভালো কাজ করতে পারি না, তবুও আমি মেশিন করি। মেশিনে কি সেলাইয়ের কাজ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনার স্বামী? হ্যান্ড গ্লাভসের কাজ করে, উনি হ্যান্ডিক্যাপ। আমি 7খানা লোন তুলে দিয়েছি। 7খানা লোন? 7খানা লোন তুলে দিয়েছি। আমার আরতি রায় তদারকি করেছে? হ্যাঁ, ও সব, আমি কোনো লোন জীবনে কোনোদিন তুলিনি, এই প্রথমে আমি লোন তুলেছি, ও সব লোক এনে দিয়েছে। এটা বুঝতে পারতেন যে আপনার নামে কত টাকা লোন তোলা হয়েছে? হ্যাঁ, 3,70,000 টাকা লোন তোলা হয়েছে। কোনো কাগজ দিয়ে? কাগজ সব ওদের বাড়ি আছে, আমাদের মাত্র একটা কাগজ আছে, আর সব ওদের বাড়ি। সমস্ত লোনের ফোন নাম্বার কি আপনার মোবাইলেই দেওয়া? হ্যাঁ হ্যাঁ। মোবাইলে মেসেজ আসে? হ্যাঁ। লোন শোধের বা কত টাকা লোন নিয়েছেন সেই সমস্ত মেসেজ এসেছে, তাই তো? সেটা অন্তত শান্তি। কিন্তু এখন কোথায় থাকছেন? আপনি তো বাড়ি ভেঙে দিয়েছেন। আমি ভাড়া বাড়ি থাকি। কত করে ভাড়া? ভাড়া 2,500 টাকা। সব মিলিয়ে, ক্যাশ টাকা মিলিয়ে, লোন মিলিয়ে কত টাকা দিয়ে? 7,70,000 টাকা। আপনি কি সেটা? আমার একটু বোন সম্পর্কে হয় তো। আরতি আপনার সম্পর্কে? আমার একটু সম্পর্কে বোন হয়। তাহলে দাদা আমি একটু বিপদে পড়ে গেছি, আমার কিছু টাকা দে। এমনি ধার হিসেবে চাইছেন? আমি ধার হিসেবে দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? প্রথমে দিলাম 4 লাখ টাকা, তারপরে আর 2 কিস্তি 1,50,000 করে নিয়েছে। মানে 5 লাখ টাকা? না, 6 লাখ টাকা। 6 লাখ টাকা আপনারই? মানে আমি যদি এখানে সবার অঙ্ক হিসেব করি, আরো যারা আছে, আমার তো মনে হচ্ছে যে 4 কোটিরও বেশি। বাইরেও তো আছে, আর বাইরে এই বাড়ির আর দরকার পড়ে না, সে তো অন্য জায়গায় গিয়ে সুন্দরভাবে থাকতে পারবে। আপনারা যে সোনার বন্ধক দিতে, লোন নিতে, পুরোটা কি ওনার বাড়িতেই হতো না কোথাও যেতে হতো? বাড়িতে। ওনার বৌমা সঙ্গে ছিল, ওনার বৌমা সই বলতো ঠিক আছে আমি তো আছি, মানা দেবে আমি তো আছি। এখানে যারা উপস্থিত রয়েছে না, তারা তাদের বাড়ির অবস্থা একটা কথা বলতে হয় যে নুন আনতে পান্তা ফুরায়। প্রত্যেকে কষ্ট করে রোজগার করে একটু একটু টাকা জমিয়েছেন। আর ঠিক 11 বছর আগে মনে আছে সারদার কথা? সারদা চিটফান্ড ঠিক এরকম, এই যে এরকম ছোট ছোট ছবি কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ধরা পড়েছিল এবং তারপর বিস্তর জলগোলা হয়েছে সেই চিটফান্ড ইস্যুতে। কিন্তু মানুষকে এখনো পর্যন্ত সে কনভিন্স করে বোকা বানিয়ে তার থেকে টাকা হাতিয়ে নেওয়াটা এখনো বন্ধ নেই। সেটা অন্তত এই আরতি রায়ের ঘটনা থেকে প্রমাণ হচ্ছে, অন্তত তালবান্দা এলাকা থেকে প্রমাণ হচ্ছে। নিজেদের টাকা দিলেন, এবার যে জায়গা থেকে লোন তুলেছেন সেই লোনগুলোও তো এবার শুধতে হবে। লোন দিতে পারবো না, মহিলার ব্যবস্থা করুক, তারপর আমরা লোনের ব্যবস্থা করব। আপনারা পুলিশের কাছে তো গিয়েছিলেন? পুলিশের ব্যবস্থা নিক। ওনার বাড়িতে তালা দেওয়া দেখেছি, তখন সবাই মিলে আমরা থানায় গেছি, পুলিশ আমাদের কোনো কথা শুনিনি। বলছে আপনারা দিয়েছেন কেন? তা বোকা নয়, একজন দুজনকে বানিয়েছে, পুরো পাড়ার লোককে কি করে উনি বোকা বানায়? আর সবার মাথায় হাত বুলিয়ে উনি টাকা পয়সা দিয়ে সব লুটপাট করে চলে গেছে, সবার মাথা ভেঙে দিয়ে চলে গেছে। আমরা আমাদের সংসার চালাতে পারবো না, ও আমাদের শেষ করে রেখেছে, আমরা লোনের টাকা পরিশোধ করতে পারবো না। যদি আরতি রায় তার পরিবার কোথাও পালিয়ে যেতে পারে? মানে কোনোদিনও দেখেছেন এতগুলো বছরে পরিবারে সবাই মিলে তালা দিয়ে চলে গেছে? কোথায় গেছে যাওয়ার সময় আমরা তো বুঝতে পারিনি। একজন ওর দেওয়ার এসছে, আরতি দেওয়ার এসছে, ওই দেওয়ারই সবকিছু করেছে। আরতি রায় আজকে এখান থেকে পালিয়ে গেছে এবং অনেকের টাকা নিয়ে পালিয়ে গেছে গতকাল, ঠিক আছে? এবং সেই জায়গায় আপনিও ছিলেন বলে জানা যাচ্ছে। এখানকার মহিলারা আপনার নামও নিচ্ছে। এই যে টাকাগুলো, এর মধ্যে আমারও টাকা রয়েছে, আমার টাকাও মার গেছে। আপনারও টাকা মার গেছে? হ্যাঁ, এখানে আমার টাকাও রয়েছে। কিন্তু বলছে যে আপনিও নাকি এদের সঙ্গে পালিয়ে গেছেন, আরতি রায় তার পরিবারের সঙ্গে পালিয়ে গেছে। বলছে কি ওই গ্রাম থেকে লোকজন এসে দেখে গেছে আমি কোথায় রয়েছি, কিভাবে রয়েছি। আপনি মাঝের গ্রামেই আছেন, তাই তো? হ্যাঁ। আপনি জানেন আপনার বৌদি এখন কোথায় আছে, আরতি রায় তার পরিবার মিলে কোথায় আছে? এটা আমার কোনো অনুমান নাই, সেটা তারা কোথায় আছে। পরশু রাতে আপনি এসেছিলেন তো আরতি রায়ের বাড়িতে? হ্যাঁ, ছিলাম ওইখানে। অভিযোগে তো আপনার নাম আছে। আমার অভিযোগ কেন করেছে? আমি থাকি বাইরে, আমার টাকাও ছিল, সেই টাকা নিতে আমি এসেছিলাম। আপনার আমার 7.5 লাখ টাকা। এলাকার মানুষের সঙ্গে কথা বলে বুঝতে তো পারছি আরতি রায় মূলত এই কাজটা করতো, কিন্তু তার সঙ্গে তার বড় বৌমা চন্দনা রায়ের নামও জড়িয়ে যাচ্ছে। আমাদের কাছে একটা ভিডিও রয়েছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে চন্দনা রায়
তার সেই টাকা নিচ্ছে এবং ডায়েরিতে এন্ট্রি করছে। এবং সেই চন্দনা রায়েরই এই স্মল ফিনান্স কোম্পানির একটা অ্যাকাউন্টের ডিটেল আমার হাতে পৌঁছেছে, যেখানে টাকা পড়ছে 44,000 টাকা পড়ছে। যখনই টাকাটা পড়ছে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে ছোট ছোট যে সংস্থা যারা লোনের কাজ করে তাদেরকেই কোথাও হাত করে নিয়েছিল আরতি দাস এবং তার পরিবারের সদস্যরা। এবং তারা যেহেতু তাদের মাসে একটা টার্গেট থাকে যে এতগুলো লোন করিয়ে দিতে হবে, সেই টার্গেট ফুলফিল করার কাজ ছিল এই আরতি রায়ের হাতে। এবং এই টার্গেট ফুলফিল করার জন্য যত টাকা সে লোন তুললো সেই টাকাটাই মূলত ভাগ হয়ে যেত, মানে যারা লোন করাচ্ছে তাদের কাছেও যেমন টাকার একাংশ যেত এবং যারা লোন করতে সাহায্য করছে এই আরতি রায়ের মতো লোকজন বা তার পরিবারের সদস্যরা তাদের কাছেও টাকার ভাগ যেত। অন্তত চন্দনা রায় অর্থাৎ আরতি রায়ের বড় বৌমার অ্যাকাউন্ট ডিটেলে এটাই বোঝা যাচ্ছে। বানবো বলে গুছাইছিলাম। কত টাকা কি করবে বলে টাকা গুছিয়েছেন? ঘর করবে। আপনি কি করেন? আমি বাসন পারে বাসন মাজি। বাড়িতে বাসন মাজি, মানে বাসন মেজে তো আপনার হাতের, মানে আমি দেখছি যে হাতটা নাড়াতে পারছে না যখন কথা বলতে এলে। মানে কতগুলো বাড়িতে কাজ করেন আপনি? আমি তো 7-8-10 বাড়ি। 10 বাড়িতে 7-8-10 বাড়িতে কাজ করে আমরা ওরকমই কাজ করি। এখন চোখের জল ফেলছেন। সেই পয়সাগুলোই আমাদের নিয়ে চলে গেছে। কত লাখ টাকা? 3 লাখ। বাড়ি করবেন বলে আপনাকেও বলেছে বাড়ি করে দেবো। এবার আসলটা তো গেল, এবার যদি কোথাও পারবো না, এবার যদি লোন শুদ্ধ হয় ওইটাই তো এখন টেনশনে পড়ে গেছে, লোন কি করে শোধ দেবো। মানে আমি আজকের দিনে সেই কামালগাতি গ্রাম এলাকায় কামালগাতি কলোনিতে এসে দেখছি যে প্রত্যেকে কাঁদছেন। আমি বলবো প্রত্যেককে এই ঘটনা থেকে শিক্ষা নিন, দেখছেন তো কখনো কোনো টাকা কোথাও দ্বিগুণ হয় না। কেউ মানে ব্যাংক পোস্ট অফিস ছাড়া কারোর উপর আপনারা ভরসা রাখতে পারেন না, এই মেসেজটা আপনাদের কাছে দেওয়া উচিত। আজকে দেখুন এতগুলো মানুষ লোকের বাড়িতে কাজ করেন, প্রচুর পরিশ্রম করেন, সেই পরিশ্রম করে একটু একটু টাকা জমিয়েছিলেন। বাড়ির পুরুষ সদস্যদের অনেকেই না জানিয়ে সেই টাকা তুলে দিয়েছিলেন আরতিরা এবং তার পরিবারের হাতে। হ্যাঁ, প্রত্যেকে আমরা মহিলারা চাই যে সংসারটা কিভাবে ভালো করে চালাবো, একটু টাকা কিভাবে আমি একটু বেশি করতে পারবো, সেই জায়গা থেকে অনেকে ভরসা করেছিলেন আরতি রায়কে। আজকে দেখুন ভরসা করে কি পেলেন, আজকে ভরসা করে চোখের জল এলো। তাদের একটাই আবেদন, পুলিশ সঠিক পদক্ষেপ নিক, এই আরতি রায় এবং তার পরিবারের সদস্যদের ধরে আনুক। তারাই বুঝে নেবেন যে কিভাবে টাকা তাদের কাছ থেকে নিতে হয়। তারা এই মুহূর্তে আরতি রায়কে সামনে চাইছেন, যিনি রাতারাতি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। আপনারা কি গ্রুপ লোনের কাজ করেন? একদম। আচ্ছা, আপনাদের মান্থলি কোনো লোনের টার্গেট থাকে যে এতজনের লোন করাতে হবে, এরকম একটা টার্গেট তো নিশ্চয়ই প্রত্যেকটা কোম্পানি যেমন থাকে আপনাদেরও থাকে? ওটা অবভিয়াসলি সব জায়গাতেই থাকে। এই যে ওনারা বারবার অভিযোগ করছে যে আপনাদেরকে ডেকে নিয়ে আসতো আরতি রায়, তারপর ওনারা লোন করতেন। না, এরকম কোনো ব্যাপার না। এখানে গ্রুপ লোন বসে, জিএলজি মডেল ফলো করে এখানে লোন দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এখানকার মানুষরা সব ডকুমেন্ট সাবমিট করে লোন তুলেছে এবং তুলে আরতি রায় ইনাদেরকে ভুল বুঝিয়ে ইনাদের কাছ থেকে সব টাকা নিজে আত্মসাৎ করেছে, এখন বোঝা যাচ্ছে। আজকে আপনারা একটা শিক্ষা পেলেন, আজকে আপনাদের এপিসোড যারা দেখছে ওই ওপারে তাদেরকে কি বলবেন, আপনাদের মতো মহিলাদেরকে? আমাদের দেখে আপনারাও শিখুন, এইরকম প্রতারণার ফাঁদে পা দেবেন না। আমাদের দেখে অন্তত আপনাদের শিক্ষা করুন। আমরা হয়তো কোথাও থেকে শিক্ষা পাইনি, কিন্তু আমরা আপনাদের শিক্ষা দিতে চাই। আমরা যেরকম হয়েছি আপনারা হবেন না, আমরা যেরকম কষ্ট পাচ্ছি আপনারা কষ্ট পাবেন না। আপনাদের সন্তানের মুখের থেকে কোনো কিছু চলে যাক আমরা চাই না, আমাদের সন্তানের মুখের থেকে চলে গেছে, আপনাদের যাক আমরা চাই না। তাই বলছি আমাদের দেখে আপনারা শিখুন, সতর্ক থাকুন, যাতে এরকম যতই বলুক আপনাদের পাশে হোক বা আপনাদের কাছে হোক বা আপনাদের কাছের লোকই হোক না কেন, আপনারা কখনো কাউকে বিশ্বাস করবেন না। প্লিজ আমরা বলছি, অনুরোধ করছি আপনাদের কাছে, কাউকে কখনো বিশ্বাস করবেন না। আজকে শেষ মানে শেষ কথাটা আমি বললাম না, শেষ কথাটা ওনারাই বলে দিলেন। হয়তো এই এপিসোডটা আপনাদেরকে সাহায্য করবে অনেক সতর্ক হতে।